এবং অতি লোভে তাঁতি নষ্ট। কেউ হয়তো ভাবছেন রেলকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি অন্য জায়গায়, বেশি টাকা দিয়ে বিক্রি করে দিলাম জিনিস, আমার ঘরের জিনিস। ভাবছেন গাড়িতে করে পাঠিয়ে দিলাম। বর্ডারগুলো সব নজর রাখো, যেন অ্যামিউনিটিস নিয়ে কেউ ঢুকতে না পারে, আর যাতে আমাদের জিনিস চলে যেতে না পারে। ট্রেন স্টেশনগুলোতেও নজর রাখবে। আগেরবার তো তুমি জানো কারা কারা করেছিল, হাতে নাতে ধরাও পড়েছিল। সুতরাং দুর্যোগ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করবো কোনো প্রবলেম আছে? তোমরা তো অলওয়েজ কোঅপারেট করো, তোমাদের কোনো প্রবলেম নেই। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রবলেম নেই। না না, নেক্সট ইয়ারেও থাকবে না আশা করি। আমরা 1 বছর আগে থেকে প্ল্যান করি। না, কিছু প্রকৃতি নির্ভর না। বর্ষাকালে বর্ষা একটু হবেই, তাতে আর সঙ্গে সঙ্গে আপনারা যা স্টক আছে সেখান থেকে দাম বাড়িয়ে দেবেন, তা হয় না। আমি সে কথা বলছি না। শুনুন, কখনো কখনো কেউ কেউ সুযোগের সদ্ব্যবহার করে। মনে রাখবেন, নেক্সট ইয়ার ইলেকশন আছে বলে আপনি মার্কেট প্রাইস বাড়িয়ে দিলেন, এটা নিশ্চয়ই আমরা টলারেট করব না। হ্যাঁ হ্যাঁ, বল। ব্রয়লার, চিকেন, হ্যাঁ। তো আপনার আসামে দেওয়ার দরকার কি? আপনার এখানে দাম বেশি হচ্ছে, আপনি কলকাতায় কেন পাঠাচ্ছেন না? আপনি জেলাগুলোতে পাঠাচ্ছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, না না, দামটা আপনারা নিজেরা মন গড়া করে বাড়িয়ে দেন, এসব আমাকে শেখাবেন না। যখন ইচ্ছে বাড়ান, যখন ইচ্ছে কমান। ভুট্টার উৎপাদন অনেক হচ্ছে এখন, এখন অনেক বেড়েছে। এসব হবে না, এসব হবে না। ভুট্টার প্রোডাকশন আমরা বাড়িয়ে দিয়েছি 3.5 থেকে 28 লক্ষ। কই আপনারা একবার ভাবেন না তো এটা? না, আপনার নর্থ বেঙ্গলে কেন নর্থ বেঙ্গলের লোক খায় না মুরগি? আপনি আসামে দেবেন কেন? আগে তো আপনি বাংলাকে দিন। আসামের লোক আসাম থেকে নেবে, ওদের কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। হ্যাঁ, তো ওদের যদি শর্টেজ না থাকে সেটা তো ভালো। তো আপনি কেন আসামের উপর নির্ভর করবেন? ওয়াই? না, করবেন না। অতি লোভে তাঁতি নষ্ট করতে যাবেন না।